যখন তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব এই সূরা যখন নাজিল হইল, এই তো মনে থাকে না, যখন এই সূরা নাজিল হইল, এই নাজিল হইতে আবু লাহাব তার দুই ছেলে উতবা আর উতাইবা, দুই ছেলেকে ডাক দিয়ে বলতেছে, তো তোমরা মুহাম্মাদের দুই মেয়েকে তালাক দিয়ে দাও সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বাপের কথায় দোস্ত বুজুর্গ, উতবা এবং উতাইবা দেরি না করে হুজুরের দুই মেয়েকে তালাক দিয়ে দিল। তালাকও দিল এবং উতাইবা হুজুরের সঙ্গে বেয়াদবিও করলো। কি করলো? গলার জামা ধরে টানাটানি করলো, জামা ছিঁড়ে ফেললো। আর এর উপরে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছিলেন, আল্লাহ যেন তার কুত্তা তোমার উপর চাপাইয়া দেয়। এটা কবুল হয়ে গেল। মক্কাবাসীদের ব্যবসা চলত মুলকে শামের সঙ্গে। লম্বা কাফেলাতে 200-250 লোক একসঙ্গে যাইত, 2,000-5 জন যাইত, রাস্তার লুটতরাজ হইত। এই 200-250 লোকের কাফেলা ব্যবসার জন্য যাইতেছে। আবু লাহাব কাফেলাকে ডেকে বলতেছে, আমার ছেলেকেও তোমার সঙ্গে নিয়ে যাও, আমার ছেলে উতাইবাকেও নিয়ে যাও, এবং তাকে খুব দেখে শুনে রাখবা, চোখে চোখে রাখবা। কাফেলার লোক বলতেছে, আপনিও আমাদের সর্দার, আপনার ছেলেও আমাদের সর্দার, আপনার ছেলেকে আমরা একদম চোখে চোখে রাখবো, যত্ন সহকারে রাখবো। চলতেছে, কাফেলা চলতেছে, চলতে চলতে জারকা নামক এলাকায় এই কাফেলা পৌঁছে গেল। জারকা নামক এলাকায় পৌঁছতে রাত্রি হয়ে গেল। রাত্রি যাপন করতে হবে, রাতে শুইতে হবে, কিছু আরাম করতে হবে, অন্ধকারের মধ্যে কেমনি চলবে। তো এখানে রাত্রি যাপন করার জন্য সবাই তাদের সোয়ারি, ঘোড়া, গাদা, যা উট যা আছে সবাই বাঁধলো, খানা পিনে খাইয়া শুয়ে পড়লো। আর উতাইবাকে সবার মাঝখানে রাখলো। উতাইবাকে কোথায় রাখলো? সবার মাঝখানে রেখে ঘুমাইয়া পড়লো। সবাই যখন ঘুমাইয়া পড়ছে, গভীর রাতে জঙ্গল থেকে সিংহ একটা চলে আসছে। পুরা কাফেলা ডিঙ্গাইয়া উতাইবার কাছে গিয়া উতাইবার মাথাটাকে ধরছে, মাথাটাকে একবার গিরে ফেলছে। ওরা আওয়াজ করবে আর কোনো শক্তি ছিল না, কারণ পুরা মাথাটা সিংহের মুখের ভিতরে। এইভাবে উঠাইয়া নিয়ে গেছে। রাস্তায় দিয়ে যত খাওয়া দরকার খাইছে, বাকি পুরা রাস্তা ফেলে দিয়ে চলে গেছে। পুরা কাফের সকালবেলায় যখন উঠছে, ওইটা দেখে যে আমাদের নেতার ছেলে নেতা আর নাই, সর্দারের ছেলে সর্দার আর নাই। তালাশ করা শুরু করছে। তালাশ করতে করতে দেখে যে রাস্তায় লাশ পড়ে আছে, কিন্তু মাথা নাই। আফসোস। ওই যে হুজুর বলছিলেন যে আল্লাহ যেন তার কুত্তা তোমার উপর চাপাই দেয়, এক বেয়াদবির কারণে। আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে ধ্বংস করে দিচ্ছে। আর এদিকে আবু লাহাব সম্পর্কে আল্লাহ বলছেন, তাব্বাত ইয়াদা আবি লাহাব ওয়া তাব। আবু লাহাবের 2 হাত ধ্বংস হয়ে যাক, 2 হাত যেন ধ্বংস হয়ে যাক। এবং মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব,
সে যে কামাই করছে, আমার কাসাব যা কামাই করছে, এই কামাই থেকে মা আগনা, সে লাভবান হইতে পারবে না। এই কামাই থেকে সে কোনো লাভবান হইতে পারবে না, কিয়ামত পর্যন্তও পাবে না। মানুষের দুনিয়া কামাই করবে, এই কামাই থেকে কেউ লাভবান হইতে পারবে না। এবং তার আবুল আহমের যে বিবি, তার সম্পর্ক আল্লাহ বলছেন আমরাহাতুহু, তার বিবি হাম্মা জাতাল হাতাব, লাকড়ি বহনকারী মহিলা, সেও ধ্বংস হয়ে যাবে, জাহান্নামে চলে যাবে। আবুল আহমদ ধ্বংস আর তার বিবিও ধ্বংস। সেও জাহান্নামে চিরদিনের জন্য, তার বিবিও চিরদিনের জন্য জাহান্নাম। কারণ আবুল আহমদ দস্তবদীর্ঘ হুজুরকে কষ্ট দিছে, তার বিবিও হুজুরকে কষ্ট দিছে। সেও ঈমান আনে নাই, তার বিবিও ঈমান আনে নাই। দুনিয়ার কামাই প্রচুর পরিমাণ ছিল, দুনিয়ার কামাই প্রচুর পরিমাণ ছিল। আবুল আহমের মাসে 1 কোটি ইনকাম হইত, 1 কোটি কামাই হইত, কিন্তু ঈমান ছিল না। মৌতের পরে আবুল আহমের গলার মধ্যে ফোড়া উঠছে। এত কামাই থাকা সত্ত্বেও, এত লাভবান হওয়া সত্ত্বেও, মৌতের সময় আগে গলা উঠছে ফোড়া। বিবি বাচ্চা মনে করছে এটা শ্বাসের রোগ, বাড়ির থাকলে আমাদের হবে, বাড়ি থাকলে। বিবি বাচ্চা পরামর্শ করে আবুল আহমকে জঙ্গলে রেখে আসছে। বিবি বাচ্চা কেউ দেখতে যায়নি। ওই যে আল্লাহ বলছে মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব, তোমার ছেলে মেয়ে ধন সম্পদ তোমার কোনো কামে লাগবে না। কামে লাগতেছে না, বিবি কামে লাগতেছে না, ছেলে মেয়েও কাজে লাগতেছে না, কেউ দেখতে যায় না। এই আবুল আহমকে যে জঙ্গলে রেখে আসছে, এই জন্য বিবি বাচ্চা কেউ দেখতে যাইতেছে না। গোলামকে দিয়ে খানা পচাইতেছে। কাকে দিয়া? গোলামকে দিয়ে খানা পচাইতেছে। আর গলার ফোড়া এরা পাকতেছে গলতেছে, পাকতেছে গলতেছে, গলতে গলতে এমন হয়ে গেছে, এমন দুর্গন্ধ হয়ে গেছে, গোলাম যে কাছে যাবে তাও যাইতে পারতেছে না। শেষ পর্যন্ত গোলাম মুখের মধ্যে কাপড় বান্ধা কাছে গিয়ে খানাটা দিয়ে আর দেরি করতো না। গোলামও খানাটা সামনে যাই ফালাইয়ে দিয়ে আর দেরি করতে না, জলদি চলে আসতো। এই অবস্থার জঙ্গলের মধ্যে মারা গেছে। কিন্তু বিবি বাচ্চা কেউ দেখতে যায় নাই, মাটি দিতেও যায়নি। শেষ পর্যন্ত গোলাম কি করবে? এটা মাটি দেওয়ার একটা ব্যবস্থা করতে হবে। গোলাম মুখের মধ্যে কাপড় বাইন্দা একটা গর্ত করে গলার মধ্যে রশি লাগাইয়া টাইনা গর্তের মধ্যে ফেলাইয়া দিয়া মাটির চাপা দিয়ে চলে আসছে। ঈমান যদি না থাকে, আমল যদি না থাকে, দোস্ত বুজুর্গ, মানুষ তার দুনিয়ার সম্পদ, মানুষ তার দুনিয়ার ধন সম্পদ থেকে কোন লাভবান হবে না। ছেলে মেয়ে তার কোনো কাজে লাগবে না, বিবি বাচ্চা তার কোনো কাজে লাগবে না, আত্মীয় স্বজন তার কোনো কাজে লাগবে না, দুনিয়াই লাগবে না, তা মৌতের পর কেন লাগবে? এই ছেলে মেয়ে ধন সম্পদ দুনিয়ায় কাজে লাগতেছে না, বেকার পরে আছে, দুনিয়ার মধ্যেই লাগতেছে না, বর্তমান লাগতেছে না। এই মাল হয়ে গেছে, সম্পদ হয়ে গেছে অভিশাপ। বর্তমান হাজারো লোকের এই সম্পদ মুসিবত হয়ে গেছে, মুসিবত। এই সম্পদ বানাইয়া পনাবে,
পড়াইবারও জায়গা পাইতেছে, পড়াইবারও জায়গা পাইতেছে না। কারণ এই সম্পদের মধ্যে আল্লাহ পাক ইজ্জত রাখে নাই। এই সম্পদের মধ্যে আল্লাহ কি রাখে নাই? ইজ্জত রাখে নাই। কেউ ইজ্জত পাবে না। এই সম্পদ দিয়ে, দুনিয়ার এই সম্পদ দিয়া দোস্তবুজ কেউ লাভবান হইতে পারবে না। আবু লাহাব লাভবান হইতে পারে নাই, আবু জেহেল লাভবান হইতে পারে নাই, ফেরাউন লাভবান হইতে পারে নাই, নমরুদ লাভবান হইতে পারে নাই। ঈমান ও আমল ছাড়া দুনিয়ার কোন ব্যক্তি দোস্তবুজুর্গ লাভবান হইতে পারে নাই, পারবেও না। দৌড়ে কোনো লাভ নেই। দৌড়াইতেছি 5 কাপ বাদ দিয়া, 2.5 ঘন্টা বাদ দিয়া, মসজিদ বাদ দিয়া দৌড়াইতেছি, কোনো লাভ হবে না। এই জন্য আফসোস করতে হবে। এই জন্য হাদিসে আসছে, বুদ্ধিমান ওই ব্যক্তি আল কাইয়িসু মান দানা নাফসাহু ওয়া আমিলা লিমা বাদাল মউত। বুদ্ধিমান ওই ব্যক্তি জীবনকে আল্লাহর কাজে লাগাইল, আল্লাহকে রাজি করার জন্য। কাকে রাজি করার জন্য? আল্লাহকে রাজি করার জন্য দোস্তবুজুর্গ জিন্দেগি আল্লাহর কাজে লাগাইল। আর কি করলো? ওয়া আমিলা লিমা বাদাল মউত। মউতের পর একটা জিন্দেগি আসতেছে। ওয়া আমিলা লিমা বাদাল মউত। মউতের পর এক জিন্দেগি আসতেছে, যে জিন্দেগি কোনোদিন শেষ হবে না। যে জিন্দেগি কোনোদিন শেষ হবে না। যে জিন্দেগিতে কোনো আত্মীয় স্বজন থেকে কোনো লাভবান হইতে পারবে না, কাউকে কোনো ওসিয়ত নসিহত করতে পারবে না, আর দুনিয়াও ফিরে আসতে পারবে না। তার সম্পদ কোনো কাজে লাগবে না। বুদ্ধিমান আমল করে নিয়ে গেল, আমল আগে পাঠাইল। আমরা যে আমল করতেছি, আমল আগে চলে যেতেছে, আগে চলে গিয়ে সবকিছু ঠিকঠাক করতেছে, বাড়িঘর ঠিকঠাক করতেছে, জান্নাতে গাছ লাগাইতেছে, জান্নাতে বিল্ডিং উঠাইতেছে, জান্নাতে নহর তৈরি করতেছে, নহর, মধুর নহর, সারাবান তাহুরের নহর, পানির নহর, বিভিন্ন নহর দস্তবজ করে নহর তৈরি করতেছে। আপনার এই দুনিয়ার আমল, এখানে দুনিয়া আছেন, আপনি আমল করতেছেন, আমল আগে চলে যেতেছে, আমল আগে চলে যেতেছে, আল্লাহর কাছে পৌঁছতেছে। আপনি আল্লাহর কাছে পরিচিত। 7 আসমান, 7 আসমানে প্রত্যেকটা আসমানের দরজা হয়ে গেছে। প্রত্যেকটা আসমানে কি রয়ে গেছে? দরজা হয়ে গেছে। প্রত্যেক দরজায় দোস্তবুজুর্গ হাজার হাজার ফেরেশতা রয়ে গেছে। প্রত্যেক দরজায় হাজার হাজার ফেরেশতা রয়ে গেছে। এই যে ফেরেশতারা তার আমল নিয়ে প্রথম আসমানের দরজায় পৌঁছতেই ওইখানে যে ফেরেশতা রয়ে গেছে জিজ্ঞাসা করতেছে, কার আমল? আমল নিয়ে যাইতেছে। ফেরেশতারা জিজ্ঞাসা করতেছে, অমুকের ছেলে অমুকের আমল। ফেরেশতাদের কাছে ওই লোকটা পরিচিত হইতেছে। দ্বিতীয় আসমানের দরজা, ওইখানে ফেরেশতারা বসে আছে। ওই আমল নিয়ে যাইতেছে, ফেরেশতারা আমল নিয়ে যাইতেছে, জিজ্ঞাসা করতেছে কার আমল? অমুকের আমল। প্রত্যেক আসমানের দরজা রয়ে গেছে, দরজা ফেরেশতা রয়ে গেছে লক্ষ লক্ষ। এই ফেরেশতার কাছে সে পরিচিত, আল্লাহর কাছে সে পরিচিত। ওটা কার কাছে পরিচিত? আল্লাহর কাছে পরিচিত। আল্লাহ তাকে মহব্বত করতেছে, আল্লাহ মহব্বত করতেছে এবং জিবরাইল ফেরেশতাকে ডেকে বলতেছে, আমি অমুক বান্দাকে মহব্বত করি, তুমি জিবরাইলটাকে মহব্বত করো। জিবরাইল ফেরেশতা তাকে মহব্বত করা শুরু করে।
জিবরাইল ফেরেশতা তাকে মহব্বত করে এবং আসমানের যত কোটি কোটি ফেরেশতা আছে সমস্ত ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলে আল্লাহ পাক অমুক বান্দাকে মহব্বত করে, আমি জিবরাইল তাকে মহব্বত করি, ও ফেরেশতাবাসী তোমরা সবাই তাকে মহব্বত করো। তার আমলের কারণে সমস্ত ফেরেশতারা তাকে মহব্বত করতে থাকে। তখনই জিবরাইল ফেরেশতা জমিনে আইসা এলান করে, জমিনে আইসা এলান করে, ঘোষণা দিয়ে দেয় আল্লাহ অমুক ফেরেশতাকে মহব্বত, অমুক বান্দাকে মহব্বত করে, আমি জিবরাইল তাকে মহব্বত করি, আসমানের সমস্ত ফেরেশতারাও তাকে মহব্বত করে, জমিনবাসী তোমরাও তারে মহব্বত করো। তখন জমিনের সমস্ত মখলুক তাকে মহব্বত করে, মানুষও মহব্বত করে, জীব জানোয়ার তাকে মহব্বত করে, কীট পতঙ্গ তাকে মহব্বত করে, সাপ বিচ্ছু তাকে মহব্বত করে, গাছপালা তাকে মহব্বত করে, সমুদ্রের জীব জানোয়ার মাছ তাকে মহব্বত করে, গর্তের পিপিলিকা তাকে মহব্বত করে, সমস্ত মখলুক তাকে মহব্বত করতে থাকে তার আমলের কারণে। এবং সমস্ত মখলুক তার উপকার করে, মহব্বত করে, তার উপকারও করতে থাকে। আর যদি সে আমল না করে, দুনিয়ার দিকে মুতওয়াজ্জিহ হয়ে যায়, আল্লাহ পাক দুনিয়ার সমস্ত মখলুক তার বিপক্ষে লাগিয়ে দেয়। যদি তার আমল আল্লাহর পক্ষে না হয়, যদি তার আমল আল্লাহর পক্ষে না হয়, আমলে জিন্দেগি না বানায়, দুনিয়াকে বুঝবো জিন্দেগির উদ্দেশ্য বানাইয়া থাকে, তাহলে বুঝবো আল্লাহ পাক দুনিয়ার সমস্ত মখলুককে তার বিপক্ষে লাগিয়ে দেয়। সে যখন আল্লাহর বিপক্ষে চলে গেছে, আল্লাহ পাক দুনিয়ার সমস্ত মখলুক তার বিপক্ষে লাগিয়ে দিয়েছে। পানি তার বিপক্ষে, পানি তার বিপক্ষে চলে গেছে, তার বাড়িঘর ডুবাই দিতেছে, তার ফসল আল্লাহ হুকুম বাদ দিয়া, নামাজ কালাম বাদ দিয়ে, মসজিদ বাদ দিয়া যে ধান কাইটা ঘরে আনছে আর ভর্তি তার মনের আনন্দ ফুর্তিতে জিন্দিগি চালাইতেছে, ওই পানিকে তার বিপক্ষে ব্যবহার করে ঘরের সমস্ত ধান চাউল কাপড় চোপড় সবকিছু ডুবাই দিতেছে। এক মসজিদ পাতাদের কোনো উপায় নাই, আল্লাহ বিপক্ষে লাগিয়ে দেয়। মানুষ যখন আল্লাহর পক্ষে চলতে থাকে, আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার সমস্ত মাখলুক তার পক্ষে ব্যবহার করে, তার উপকার করে, সর্বদিক দিয়ে তার উপকার করতে থাকে। আর মানুষ যখন আল্লাহর বিপক্ষে চলে যায়, দিনের বিপক্ষে চলে যায়, দিনের মেহনত লাগে না, যে কাজের জন্য তাকে বানাইছে আল্লাহ পাক, মানুষকে যে মেহনতের জন্য বানাইছে, যখন সে ওই মেহনতে লাগে নাই, দুনিয়ার দিকে মুতওয়াজ্জিহ হয়ে গেছে, দুনিয়া কামাই করার জন্য বুঝা পড়ে রাখছে, আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার সবকিছু তার বিপক্ষে লাগিয়ে দিচ্ছে। সে লাগছে আল্লাহর বিপক্ষে, আর আল্লাহ লাগছে তার বিপক্ষে। আল্লাহ সবকিছু বিপক্ষে লাগাই দিচ্ছে। ঘরে বিড়াল আছে, বিড়ালও তার বিপক্ষে। একজন মানুষ যখন আল্লাহর বিপক্ষে চলতে থাকে, জান ও মাল সময় আল্লাহর বিপক্ষে ব্যয় করতে থাকে, তো আল্লাহ সবকিছু তার বিপক্ষে লাগিয়ে দেয়। বিবি তার বিপক্ষে, তার ছেলে মেয়ে তার বিপক্ষে,
আগুন পানি মাটি বাতাস তার বিপক্ষে। এমনকি ঘরে বাড়িতে কুকুর আছে, কুকুর তার বিপক্ষে। বাড়িতে বিড়াল আছে, বিড়ালও তার বিপক্ষে। সুন্দর করে মাছ পাকিয়ে রেখে দেয়, বিড়ালে খাইয়া সব ঠান্ডা করে ফেলায়। বিড়ালে খাইয়া অফিস থেকে রাগারাগি করে।